আমার কলেজের প্রিয় ভাই বোনরা আসসালামু আলাইকুম সবাই। রেসিপি থাকবে দুইটা, টাইম থাকবে শর্ট, মশলা থাকবে কম, খেতে হবে দুর্দান্ত। প্রথমেই পুঁটি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুইটা রেসিপিতে আমার কি কি লাগবে দেখিয়ে দিচ্ছি একবার। পেঁয়াজের পাতা দিয়ে, ইলিশ মাছ দিয়ে, পাকা টমেটো দিয়ে রান্না করব। পুঁটি মাছ দিয়ে, পেঁয়াজের কলি দিয়ে, কাঁচা টমেটো দিয়ে রান্না করব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, কাঁচা টমেটো, পেঁয়াজ পাতা, পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে সয়াবিন তেল দিয়ে হাতে মেখে নিয়েছি। আটটা ধুয়ে 1 কাপ হবে পানি দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে ছোট মাছে। একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আমি কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখেন খেতে হয়েছে অসাধারণ। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিবেন কেমন হয়েছে আজকের দুইটা রেসিপি। ইলিশ মাছটাও হাতে মেখে রান্না করব। কড়াইতে আমি পেঁয়াজ দিয়েছি, হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, টমেটো আমি স্লাইস করে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে হাতে মেখে নিচ্ছি। এবার পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিচ্ছি। 4টা পেঁয়াজ হবে আমি কেটে দিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে চুলাটা আগুনটা জ্বালিয়ে দেব। 5 মিনিটের ভিতরে আমার তরকারিটা হয়ে যাবে। এত মজার ভাইরে ভাই তরকারিটা, না খেলে বাসায় মিস করবেন। দেখতেই বোঝা যাচ্ছে একটুখানি তরকারি দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। প্লিজ ভাই আপুরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।